হাই গাইস, কেমন আছো? এটা ছিল সরস্বতী পুজোর দিনের সকালবেলা, দেখতেই পাচ্ছ। তো সকালবেলা উঠে রেডি হয়ে গেছি। তো চারপাশটা একটু দেখিয়ে দিলাম, তারপর নিজেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো রেডি হওয়ার পর তো ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছি, চলো বেরিয়ে পড়েছি। রাস্তাটা একটু দেখিয়ে দিলাম, তারপর চলে এসেছি একদম আমাদের মন্দিরে। তো মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে, আর পুজোয় দেখলাম এসেই বামুন বসে পড়েছি। দেখো কত সুন্দর লাগছে চারধারটা। আর পুজো হচ্ছিল, আর সরস্বতী মাকে অন্য একটা লুক লাগছে, মানে সাদা রঙের ডাকের সাজ, মানে আরও সুন্দর। এটা হচ্ছিল চক্ষুদান হচ্ছিল। দেখো চক্ষুদানেরও কিছুটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চক্ষুদান হচ্ছিল, আর পেছনে আছে আমাদের দুর্গা ঠাকুরের, দেখতে পাচ্ছ। তো তারপর আরতি হচ্ছে। তো আরতি হচ্ছে এদিক ওদিকে একটু দেখো, তারপরে দেখিয়ে দিচ্ছি যে দেখো এদিকে থালা, সবাই পুজো দিয়েছিল, তো পুজোর থালা, এদিকে ফুল, বই, পাশে আরও ছোট ছোট দুটো সরস্বতী ঠাকুর ছিল। ঠাকুরের কিছুটা একটু ভিডিও করে নিলাম ছোট্ট পাড়া করে। তারপর মাঘ মাসে ভাগ করে মকর রাশিতে শুক্লা পক্ষে সরস্বতী লেখুনি পূজা কর্মণি তারে ওম নমঃ হ্যাঁ আলিখি হস্যই লিখি, বলো হস্যই লিখি হয়েছে, ছেড়ে দাও। ভাগ করে মকর রাশিতে শুক্লা পক্ষে দেব সর্বদা সরস্বতী পূজা করবে। বলো অলিখিতা, বলো অলিখি, অলিখি আলিখি হস্যই লিখি এবার দেখো আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে থেকে। তো মন্দিরের বাইরে দেখো একটু চারপাশটা দেখে নিলাম। মা পেছনে রয়েছে, বাবাও রয়েছে ওদিকে। তারপরে এদিকে দেখো সবাই বৌদিগুলো ছিল, বোনেরা ছিল। তো পেছন দিকটা একটু দেখে দিলাম।